ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার অমৃত স্বরূপ কথা তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ। শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ, সকল সম্পদের আকর, কবিগণ দ্বারা কীর্তিত, বর্ণিত এবং প্রচারিত এই কথামৃত যিনি বিস্তৃতভাবে প্রচার করে থাকেন তিনিই জগতে সর্বশ্রেষ্ঠ দাতা। যে প্রশ্নটি নিয়ে আজকে প্রথম এসেছি, সবগুলি সাংসারিক প্রশ্ন, সেটি হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে যে সংসারে কিভাবে শান্তি আসে। আমরা সবাই শান্তি চাই, কি করে শান্তি আসবে সংসারে আমরা জানি কিভাবে আসবে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেগুলো ঠাকুর বলেছেন সেগুলো অভ্যাস করার চেষ্টা করি না, যার জন্য কি হয়, আমরা ঠিকমতো শান্তি পাই না মনে। মানব জীবনে চতুর্বর্গ প্রয়োজন আছে। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম অর্থাৎ পুণ্যকর্ম করা, সৎকর্ম করা, করে পুণ্য অর্জন করা, এটি ধর্ম। অর্থ অর্থাৎ ধন, যার ফলে দান দক্ষিণা ইত্যাদি করা যায়, করে পুণ্যকর্ম অর্জন করা যায়। ধর্ম অর্থ হল কাম অর্থাৎ কামনা, ভোগের বস্তু, যেগুলি পেলে আমাদের মনে তৃপ্তি হয়, শান্তি হয়। এই তিনটি প্রয়োজন কাদের? যারা খুব বিষয়ী লোক বা যাদের ভোগের প্রয়োজন আছে, তাদের এই তিনটি প্রয়োজন আছে। চতুর্থটি কি হলো? মোক্ষ বা মোক্ষ। এটি যখন ভোগের শান্তি হয় তখন ত্যাগের দিকে মানুষের মন যায়। ত্যাগের পরে সে মোক্ষ লাভের জন্য চেষ্টা করে। দুঃখের আত্মান্তিক নিবৃত্তি হল মোক্ষ। মানব জীবনে আমরা দেখেছি যত রকম দুঃখ আছে, সব দুঃখগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আধ্যাত্মিক, দ্বিতীয় হলো আদি ভৌতিক, আর তৃতীয় হলো আদি দৈবিক। তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে, এর বাইরে কিন্তু দুঃখ নেই। আধ্যাত্মিক দুঃখ কি? আত্মার অর্থাৎ নিজের দেহ মন বুদ্ধিতে যে সকল দুঃখ উৎপন্ন হয়, সেই দুঃখ দেহে যেমন কি হয়, জরা মরণ এবং ব্যাধি, মনে রাগ দ্বেষ হিংসা অভিমান অহংকার এগুলো থাকে। বুদ্ধিতে কি থাকে? আমি জ্ঞানী অজ্ঞানী, উচ্চ নীচ, পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, সন্ন্যাসী গৃহী ইত্যাদি ভেদজাত যে অজ্ঞান বা ভেদজাত অজ্ঞানের জন্য যে দুঃখ, সেই দুঃখই হচ্ছে আধ্যাত্মিক দুঃখের এই তিন রকম দুঃখের মধ্যে পড়ল, দেহ মন এবং বুদ্ধিতে। তারপরে আসছে আদি ভৌতিক, ভূতগণ দ্বারা যে দুঃখ হয়, জীবগণ দ্বারা যে দুঃখ হয়, যেমন মশা মাছি পোকামাকড় ভাইরাস ব্যাকটেরিয়া, আবার কেউ নিন্দুক আছে, কেউ হিংসুক আছে, তাদের জন্য
যে দুঃখ উৎপন্ন হয় সেই দুঃখ হচ্ছে আদি ভৌতিক দুঃখ, এটি 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে আদি দৈবিক দুঃখ, যা দেবতাদের প্রকোপের ফলে এই দুঃখ উৎপন্ন হয়ে থাকে বা ওই দুঃখ আমরা পেয়ে থাকি, যেমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, ভূমিকম্প, বজ্রপাত ইত্যাদি। এগুলি দেবতাদের প্রকোপের ফলে হয়ে থাকে আদি দৈবিক দুঃখটি। এই দুঃখ থেকে নিবৃত্তির উৎস হচ্ছে জ্ঞান। জ্ঞান হলেই কিন্তু এই দুঃখ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। জ্ঞান কি? জ্ঞান হলো জ্ঞান পথের যে বিচার, যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এটি অনুভব করা, এটি অনুভব হচ্ছে জ্ঞান। যেমন বলা হচ্ছে যে শঙ্করাচার্য যেমন বলছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে নচ ব্যোম ভূমি নতেজেন বায়ু চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এটি অনুভব করা। এইটি অনুভবের ফলে কি হয়? আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, মুক্তি লাভ, ঈশ্বর লাভ ইত্যাদি। তো এই জ্ঞান লাভের জন্য 4টি উপায় বলা হয়েছে। এক হচ্ছে কর্মযোগ, দ্বিতীয় হচ্ছে ভক্তিযোগ, একটি রাজযোগ, আর একটি জ্ঞানযোগের কথা বলা হয়েছে। স্বামীজি বলেছেন আরেকটি যোগের কথা, সেটি হচ্ছে সেবা যোগ। এই সেবা যোগের মধ্য দিয়েও কিন্তু জ্ঞান লাভ করা যায়। ঠাকুর সেই জন্য বলেছিলেন কি, শিব জ্ঞানে জীবের সেবার কথা। পরহিতের জন্য নিঃস্বার্থভাবে কর্ম, সেবা করা মানুষের। এখন এগুলি গেল যে একরকমভাবে শান্তি আমরা পেতে পারি যে জ্ঞান লাভ করলে। এখানে ঠাকুর কি বলছেন? তিনি কি বলছেন? যে ভাগবতে আছে অবধূতের 24 গুরুর মধ্যে চিল একটি গুরু ছিল। চিলকে এক গুরু করেছিলেন অবধূত। গল্পটি কীরকম? যে একটি জায়গায় অনেকগুলি জেলে মাছ ধরছিল, সেখানে একটি চিল এসে একটি মাছ ছো মেরে নিয়ে চলে গেল। কিন্তু সেটি দেখে প্রায় 1000 কাক চিলের পিছনে তাকে ধাওয়া করল, আর কা কা শব্দ করে চারিদিকে হট্টগোল শুরু করে দিল। চিলটা মাছ নিয়ে যেদিকে যায়, যেদিকে উড়ে যায়, কাকগুলো পিছনে পিছনে সেই দিকে যেতে থাকে। কিছুক্ষণ এইভাবে ঘোরাফেরা করার পর মাছটা কি হলো, চিলের মুখ থেকে পড়ে গেল। কাকগুলো তখন কি করলো? কাকগুলো চিলের দিকে না গিয়ে মাছের দিকে চলে গেল। আর চিলটা একটা গাছের ডালে বসে চিন্তা করতে লাগলো, ওই মাছটার জন্যই এত কষ্ট হচ্ছিল, ওটাই যত গণ্ডগোলের মূল। অবধূত কি শিখলেন এই চিলটির কাছ থেকে? বললেন যে বাসনারূপ মাছটি থাকার জন্যই যত রকম অশান্তি, ভাবনা, চিন্তা ইত্যাদি। যেই বাসনা ত্যাগ হয়ে গেল, সেই মাত্রই শান্তি। গাছের ডালে বসে চিলটি চিন্তা করছেন, আহ কি শান্তি, এতক্ষণ উড়ে উড়ে দম ছুটে যাচ্ছিল, কি কষ্ট, কাকগুলো তাড়া করেছিল। ওই বাসনা থাকলেই তো ভাবনা চিন্তা, ওই ভাবনা চিন্তাগুলো কাক, ওগুলো সব তাড়া করে বেড়াচ্ছে। তার জন্য কর্মের জন্যই ভাবনা চিন্তা ইত্যাদি, দুঃখ, কষ্ট, অশান্তি এগুলো। যেই ওই বাসনাটা ত্যাগ হয়ে গেল, অমনি শান্তি। তাহলে ত্যাগাত শান্তি
অনন্তরম, ত্যাগের পরেই কিন্তু শান্তি। ঠাকুর বলছেন নিষ্কাম কর্মযোগ করলেও কিন্তু শান্তি আসে, কিন্তু নিষ্কাম কর্ম করা খুব কঠিন আছে, সবাই পারে না। ভাবছে নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোন দিক থেকে যে অহংকার এসে পড়ে বোঝাই যায় না। যেই কর্তৃত্ব ভাব এবং অহংকার আসে, অমনি মাত্রই কর্মফলে আমাদেরকে জড়িয়ে পড়তে হবে। আর কর্মফল জড়িয়ে পড়া মানেই কি, সে কর্মের ফলটি ভোগ করতে হবে। সে ভালোও হতে পারে, আবার মন্দও হতে পারে, তার জন্য কষ্টও হতে পারে, আনন্দও হতে পারে, কষ্টটাই বেশি। তো ত্যাগ থেকেই শান্তি, ত্যাগাৎ শান্তি অনন্তরম। আবার বলছেন যে ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসুহু, ত্যাগের দ্বারাই অমৃতত্বকে লাভ করা যায়। যেই মাত্র অমৃতত্ব লাভ হলো, আর অশান্তি কোথায় থাকবে? অশান্তি নেই, কারণ অশান্তির যে মূল, সেটাকেই তো ধ্বংস করে দেওয়া হলো। সেটা কি? বাসনা। মা বলছেন যদি প্রার্থনা কিছু করতে হয় তো নির্বাসনা প্রার্থনা করতে হবে। এই বাসনাই হচ্ছে যত নষ্টের মূল। বাসনা থেকেই নানা রকম কাণ্ড হয়, বাসনা থেকেই সেটি পাওয়ার ইচ্ছা, পাওয়ার পথে বাধা হলে তখন রাগ, দ্বেষ, হিংসা, অভিমান, অহংকার, কত রকম কি হয়ে যায়। আর পেয়ে গেলেও কিন্তু অশান্তি, কারণ সেটা রক্ষা করতে হবে, মনে শান্তি নেই। সেটাকে রক্ষা করা, সেটাকে দেখা, আবার বেশি পেলে কি হবে? আবার পাবার ইচ্ছে হবে, তাতেও অশান্তি। অতএব ত্যাগ, প্রথমেই ত্যাগ করে দেওয়া ভালো, বাসনা ত্যাগ। সেইটি যদি করা যায় তাহলে আর কোনো চিন্তা নেই। ত্যাগ যোগ একসাথে হয় না, যে কোনো একটা। ত্যাগ না হলে যোগ হয় না। যোগ অর্থাৎ ভগবানের সঙ্গে যোগ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ। এটি তো আমাদের লক্ষ্য জীবনের। আমরা জীবাত্মা আর পরমাত্মা, স্বয়ং ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, তার সঙ্গে আমাদের যোগ। এই দেহটা নয়, এর সঙ্গে যে জীবাত্মা আছে তার সঙ্গে তার যোগ দিলেই শান্তি। তখন মনে হবে কি, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম। তাহলে সংসারে শান্তি পেতে গেলে ত্যাগ, এটি দরকার আছে। সকলেরই কিন্তু ত্যাগ করার প্রয়োজন আছে। সংসারে যারা আছেন, যারা সন্ন্যাসী হয়েছে, তাদের তো বাইরে ভিতরে উভয় ত্যাগ দরকার আছে। কিন্তু যারা সংসারী আছেন, তাদের কিভাবে ত্যাগ হবে? তাহলে আপনারাই তো প্রশ্ন করবেন, মহারাজ আমরা ছেড়ে যাব কি করে? ঠাকুর কি বলছেন দেখুন, বলছেন যে তোমাদের বাহ্যিক ত্যাগ নয়, তোমাদের মনে ত্যাগ। মনে মনে ভাববে এই সংসারটি তোমার নয়, ঈশ্বরের সংসার। তাহলে সংসারের প্রতি তোমার আসক্তিটা আসবে না। জড়িয়ে পড়া, বলছিলাম না এর আগের ক্লাসে, যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। তেল অর্থাৎ ভক্তি আর ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তি জ্ঞান, এটি অর্জন করে তারপরে সংসারের কাজে হাত দিতে হয়, না হলে সংসারে জড়িয়ে পড়তে হয়। এখন সেই ভক্তি লাভটাই বড় কথা। কি করতে হবে? যখন সংসারে আছেন তখন সংসারের কাজ এক হাত দিয়ে করুন, আর এক হাতে ঈশ্বরকে ধরুন। এক হাতে সংসারের কাজ অর্থ মনের কিছুটা অংশ ভগবানের দিকে দিন, আর কিছুটা অংশ নিয়ে সংসারের কাজ করুন। যখন সংসারের কাজ থেকে অবসর নেবেন, তখন সম্পূর্ণ মনটা দিয়ে ভগবানকে দুহাত ধরে ভগবানের শরণাপন্ন হয়ে থাকতে হবে।
এইভাবে সংসারে থাকার কথা বলছেন, সংসার থেকে চলে যেতে বলছেন না। কারণ সংসার থেকে আপনারা যাবেন কোথায়? আপনাদের সংসারে থাকার প্রয়োজন আছে। কারণ এইটি হচ্ছে জ্যেষ্ঠ আশ্রম, সংসার আশ্রম। এর আগের দিনও মনে বলেছিলাম, সংসারে যদি না থাকেন তাহলে বাকি 3টি আশ্রমের ভরণ পোষণ কে করবে, কে দায়িত্ব নেবে? বিরাট দায়িত্ব। তাছাড়া সংসারে যারা আছেন তাদেরও তো লালন পালন করা এবং ভরণ পোষণ করার দায়িত্ব আপনাদের আছে। এবং সমাজেও, দেশে এবং সমাজ দেশের মানুষের প্রতি প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব আছে, ঋণ আছে, সেগুলোও করতে হবে। সংসারী জীবনের অনেক দায়িত্ব, অনেক ঋণ থাকে, সেগুলোও পালন করতে হয়। তাই বলছেন যে তোমাদের মনে ত্যাগ, সংসার থেকে পালিয়ে যাওয়া নয়, চলে যাওয়া নয়। এরপরে আরেকটি নতুন টপিকে আসব, সেটি হচ্ছে এই সংসারে কত রকমের জীব থাকে। আপনারা জানেন সবই, কথামৃত যারা পড়েছেন সব কথাই জানেন, তাও আলোচনা করতে অসুবিধে কোথায়? সংসারে 4 রকমের জীব আছে: বদ্ধজীব, মুমুক্ষু জীব বা মুমুক্ষু জীব, মুক্তজীব, নিত্যজীব। এই 4 রকমের জীব আছে সংসারে। কীরকম? প্রথমেই বলা হচ্ছে বদ্ধজীব, যিনি বিষয়াসক্ত মানুষ, সংসারে আছেন, ভগবানের চিন্তা ভুলেও করেন না, একবারের জন্যও করবেন না ভগবানের চিন্তা। তিনি সংসারে আছেন, সংসারে যে আছেন এইটুকু বোধও তার নেই, তিনি হচ্ছেন বদ্ধজীব। তারপরে আসছে মুমুক্ষু জীব, যার মুক্তির ইচ্ছা হয়েছে, তাকে বলা হচ্ছে মুমুক্ষু জীব। এই সংসার তার ভালো লাগছে না, সংসার থেকে তিনি মুক্তি চান, তিনি হচ্ছেন মুমুক্ষু জীব। তারপর মুক্ত জীবের কথা বলা হলো। এই সংসার থেকে যারা মুক্তি চান তাদের মধ্যে কেউ কেউ মুক্তি পান, সবাই পান না। সাধু মহাত্মারা এই সংসারের যে কাম কাঞ্চনে তারা আসক্ত হন না, তাদের বিষয়ে মন নেই, হরিপাদপদ্মে তাদের দেহ, মন, আত্মা নিবেদিত হয়েছে। এরা হলো মুক্তজীব। আর নিত্যজীব কারা? তারা সংসারে থাকেন কেন? জীবের মঙ্গলের জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, যেমন ঠাকুর। তারপরে এখানে বলছেন যে নারদা আদি, সুখদেব ইত্যাদি যারা, তারা সংসারে ছিলেন, সংসারে ঠাকুরও এসেছিলেন, কিন্তু তারা সংসারে আবদ্ধ হননি, মায়ায় তারা আবদ্ধ হননি, মায়া মুক্ত ছিলেন তারা, অথচ এই মায়ার জগতেই তারা ছিলেন। বলছেন যে এরা নিত্যজীব, কখনো মায়ার বন্ধনে এরা আবদ্ধ হন না, এরা নিত্যজীব। এবারে একটি উপমার ছলে, গল্পের ছলে ঠাকুর বলছেন এই সংসারটি জালের স্বরূপ। এই সংসারটি হচ্ছে জাল, জীব হলো মাছ, আর যার মায়ায় এই সংসার, সেই ভগবান হচ্ছেন জেলে। জাল ফেলা হয়েছে, জাল ফেলার পরে কি হয়েছে? অনেকগুলি মাছ জালে পড়েছে। তার মধ্যে কিছু মাছ জাল ছিঁড়ে পালিয়ে গেল, কিছু মাছ জাল ছিঁড়ে পালিয়ে গেল, কিন্তু তার আগে কিছু মাছ জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করছিল। যারা চেষ্টা করছিল তারা হলো মুমুক্ষু জীব, এই সংসার জালের মধ্যে পড়েছে, আছে। তাদের মধ্যে কেউ কেউ
মুক্ত হবার চেষ্টা করছে, কিন্তু সবাই মুক্ত হতে পারে না, কেউ কেউ মুক্ত হয়ে যায়। কোনো কোনো মাছ জাল ছিঁড়ে পালিয়ে যায়, যখন ধপাং করে পালিয়ে যায় ঠাকুর বলছেন, সবাই বলে ওই বড় মাছটা পালিয়ে গেল। এরা হলো মুক্ত জীব। আর নিত্যজীব হচ্ছে এরা কখনোই জালে পড়ে না, এত শেয়ানা, কোনোভাবেই এরা জালে পড়ে না, এত শেয়ানা। কিন্তু বেশিরভাগ মাছই কিন্তু জালে পড়ে যায়। জালে পড়ে গিয়ে কি করে, জাল থেকে পালাবার একটু চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। ওই জাল শুদ্ধ চোঁচা দৌড় দেয়, গিয়ে পাঁকে গিয়ে মুখ লুকোয়, ভাবে যে আমি নিরাপদে আছি, আর আমার কিছু হবে না। বেশি করে পাঁকের মধ্যে মুখটা গুঁজে দিয়ে ভাবে বেশ আছি, কিন্তু ওই জেলে হিড় করে জাল টেনে তুলে মারবে, সেটা সে ভুলেই যায়। অর্থাৎ সংসারে এমন বিষয়াসক্ত হয়ে থাকে, এমনভাবে থাকে, ভুলেই যায় যে সে জালে আবদ্ধ হয়ে আছে। আর এত কষ্ট পায়, দাগা পায়, দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু চেতনা হয় না। এরা হলো বদ্ধজীবের উদাহরণ। তাহলে সংসারে এই 4 রকমের জীব আমরা পেলাম। বদ্ধজীবের কিছু লক্ষণ আছে। কি বলছে, এরা সংসারে বেশ থাকে। ওই যে বললাম, ভুলেও ভগবানের নাম করে না, সংসারে এরা বেশ আছে। যদি সংসার থেকে এদেরকে সরিয়ে রাখা হয় তো হেদিয়ে হেদিয়ে মারা যায়। একটি ভীষণ কঠোর এবং খুব ভয়ঙ্কর একটি উদাহরণ ঠাকুর দিয়েছেন। বলছে বিষ্ঠার পোকা, বিষ্ঠাতেই বেশ আনন্দ, সেখানে বেশ হৃষ্টপুষ্ট হয়ে রয়েছে, যদি সেখান থেকে তুলে ভাতের হাঁড়িতে রাখা হয় মরে যাবে। আবার বলছেন যে যেখানে হরিনাম হয় সেখান থেকে এরা পালায়, ভুলেও মুখে হরিনাম করে না, বলে এখন করে কি হবে, মরবার সময় যা হয় হবে। রোগশয্যায় শুয়ে আছে, হয়তো কয়েকদিন পরে মারা যাবে, স্ত্রীকে অথবা ছেলেকে বলছে এতগুলো সলতে কেন, একটা কমিয়ে দাও, তেল পুড়ে যাবে বেশি, এতটা আসক্ত। তারপর শুয়ে শুয়ে হয়তো ভাবছে যে আমি মরলে এদের কি হবে, ভাবুন আমি মরলে এদের কি হবে। এরা কি করে, প্রচণ্ডভাবে বিষয়াসক্ত, তো নিজের এবং পরিবারের ভরণ পোষণের জন্য কি করে, অপরের তোষামত করে, প্রবঞ্চনা করে, মিথ্যে কথা বলে দিয়ে ধন উপার্জন করে। আর যারা ভগবানের নাম করে, ভগবানের ধ্যান করে, তাদের এরা পাগল বলে উড়িয়ে দেয়। পাগলামি, এগুলো পাগলামি বলে তারা উড়িয়ে দেয়। এরকমের মানুষ আছে কিন্তু, দেখবেন। এরা হচ্ছে বদ্ধজীব। বদ্ধজীব ইচ্ছে করলে সংসার থেকে বেরিয়ে আসতে পারে। গুটি পোকার মতো বলছেন না, গুটি পোকা নিজেই গুটি তৈরি করেছে, মায়ায় আবদ্ধ হয়েছে, নিজেই ইচ্ছে করলে পারে বেরিয়ে আসতে, কিন্তু ওই মায়ায় বদ্ধ হয়ে আছে, ছিঁড়ে যেতে পারে না, কেটে বেরিয়ে আসতে পারে না, শেষে ওখানেই মৃত্যু হয়। মানুষের মধ্যে হচ্ছে কি বদ্ধজীবের সংখ্যাটাই কিন্তু বেশি। এরা কি করে, যখন অবসর সময় পায়, আপনারা দেখে থাকবেন যে হয় আবোল তাবোল বকছে বা ফালতু গল্প করছে, অথবা কোনো একটি কাজ করছে, জিজ্ঞেস করলে বলে আমি কাজ না হলে থাকতে পারি না। আবার সময় আছে দেখে হয়তো তাস খেলছে। ঠাকুর এরকম দেখেছেন, কতটা অবজারভেশন ঠাকুরের। তো এরকমের অনেক মানুষ আছেন। আমি ওই দিক দিয়ে হাঁটতে যাই, যখন দেখি অনেকগুলো তাস খেলছে, অনেকগুলো লোক বসে বসে হয়তো সময় কাটাচ্ছে। ঠাকুরের যে উপদেশ সেইটি যদি তারা মানত, এই তাস খেলে সময় নষ্ট না করে যদি একটু অন্তত ভগবানের চিন্তা করত, তাহলে
একটু ইহজীবনে পুণ্যকর্ম হতো, এটাই বলার উদ্দেশ্য। তার আগে আরেকবার দেখে নিই, ঠাকুর আরও 3 রকমের জীবের লক্ষণ বলেছেন। একটি বলছেন সত্ত্ব, রজ এবং তমগুণী মানুষ। সংসারে এই 3 ধরনের মানুষও কিন্তু দেখা যায়। প্রথমে বললাম 4 ধরনের মানুষ, তারপরে সত্ত্ব, রজ, তম, এই 3 ধরনের মানুষও কিন্তু দেখা যায়। তমগুণী মানুষ কি করে? এর কি আছে? রাগ, দ্বেষ, হিংসা, অভিমান, অহংকার, কাম, ক্রোধ, এটি হচ্ছে তমগুণীর লক্ষণ। রজগুণীর লক্ষণ কি? রজগুণীর লক্ষণ হলো ঘড়ির চেন, ঠাকুর বলছেন এভাবে, হয়তো 2-3টে আংটি, তারপরে হচ্ছে আসবাবপত্র বাড়ি ফিটফাট, বাড়িতে চুনকাম করা, কোথাও দাগ নেই, পোশাক পরিচ্ছদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট, এরকমই ভাষাটা বলেছেন আর কি, ফিটফাট। হ্যাঁ, তারপরে নিজেরও সুন্দর পোশাক, চাকর বাকরদেরও সেরকম পোশাক, আবার বাড়ির বৈঠকখানায় কুইনের ছবি, রাজার ছবি ইত্যাদি টাঙিয়ে রাখে। এগুলো হচ্ছে রজগুণীর লক্ষণ। আর যখন ভগবানের নাম করে চেলি গরদ পরে, কেউ যদি তার ঠাকুর দালান দেখতে আসে, সঙ্গে করে নিয়ে নিয়ে বেড়ায়, বলে এদিকে আসুন, ওইদিকে আসুন, এদিকে দেখে যান, এদিকে মার্বেল পাথর, শ্বেত পাথরের মেঝে আছে, আর 16 ফোকর নাট মন্দির আছে, দেখে যান। রজগুণীর লক্ষণ। এরা কাজ বেশি জড়ায় আর দান ধ্যান করে লোককে দেখিয়ে দেখিয়ে। রজগুণী প্ল্যাকার্ড মেরে, ঠাকুর বলছে প্ল্যাকার্ড মেরে দান ধ্যান করে, যেন সবাই দেখে আর কি। এই হচ্ছে গায়ে নামাবলী জড়িয়ে, রুদ্রাক্ষের মালা, আবার মাঝে মাঝে একটা করে সোনার রুদ্রাক্ষ আছে, এই রকমের রজগুণীর লক্ষণ। আমাদের যখন আমরা দুর্গাপুজো দেখি, তো ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে প্যান্ডেল ফ্যান্ডেল ইত্যাদি, যেমন বিভিন্ন ধরনের আয়োজনটা বিশাল, সব রজগুণীর লক্ষণ। আর সত্যগুণীর লক্ষণ কি? বাড়িঘর মরামত নেই, ভেঙে পড়ে যাচ্ছে দালান, দালানে পায়রাগুলো নোংরা করছে, সিঁড়ি বা মেঝেতে শ্যাওলা পড়েছে, সেদিকে হুঁশ নেই, আসবাবপত্রগুলো পুরনো হয়ে গেছে, ফিটফাট করার কোনো ইচ্ছাও নেই, পোশাক পরিচ্ছদ ওই একটা কাপড় হলেই হলো, রোজগার পেট চলা পর্যন্ত, কারো তোষামোদ করে না, তোষামোদ করে ধন উপার্জন করে না, মান সম্ভ্রমের জন্য ব্যতিব্যস্ত হয় না, ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য কারো কাছে তোষামোদ করা বা হাত পাতে না। আর দান ধ্যান করে গোপনে, দেখিয়ে দেখিয়ে নয়, রজগুণীদের মতো। রাত্রে মশারির ভিতর ধ্যান করে, সকাল পর্যন্ত ঘুমোচ্ছে দেখে বলছেন বাবুর রাত্রে হয়তো ঘুম হয়নি, এই জন্য সকাল পর্যন্ত ঘুমোচ্ছে। এই সত্যগুণটি হলো, বলছেন যে সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ, সত্যগুণের পরেই ঈশ্বর দর্শন। আরও সত্য রজ তমগুণীর উদাহরণ ঠাকুর দিয়েছেন একটি গল্পের ছলে। বলছেন যে একটি লোক জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, তখন 3 জন চোর এসে তাকে ধরল, তার সমস্ত কিছু কেড়ে নিল। একজন বলল এর তো সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, একে এবার মেরে ফেলা হোক। তাদের মধ্যে একজন বলল না, মেরে দিয়ে কি হবে, একে হাত পা বেঁধে ফেলে রেখে চলে যাই, চলো। তো হাত পা বেঁধে একটা জায়গায় ফেলে রেখে তারা চলে গেল। কিছুক্ষণ পরে ওদের মধ্যে থেকেই একজন ফিরে এসে বলল, আহা তোমার খুব কষ্ট হয়েছে, এসো তোমার হাত পা বন্ধন খুলে দিই। সে তার হাত পায়ের বন্ধন খুলে দিয়ে
তাকে এই জঙ্গলের পথ দিয়ে নিয়ে কি করলো, সদর রাস্তা পর্যন্ত পৌঁছে দিল, দিয়ে বলল এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, তোমার বাড়ি পৌঁছে যাবে। লোকটা তখন বলল যে আপনি আমার অনেক উপকার করলেন, আপনি আমার সঙ্গে আসুন। বললো না, আমার যাবার জো নেই, আমাকে পুলিশে ধরবে। তাহলে সত্যগুণই হলো কিন্তু চোর, সত্যগুণ, কিন্তু তিনিও কিন্তু চোর, তাকেও কিন্তু পুলিশে ধরবে। তিনি কি করছেন, তিনি সদর রাস্তা পর্যন্ত তাকে পৌঁছে দিলেন, সদর রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন, কিন্তু বাড়ি পর্যন্ত যেতে পারলেন না। অর্থাৎ সত্যগুণে কি হয়, ভগবান লাভের সহায়তা করে, সাহায্য করে থাকে, কিন্তু ভগবান লাভ করিয়ে দিতে এই সত্যগুণ পারে না। তাহলে আমরা কি দেখলাম, এই চারজন সংসারে জীব, আবার এই তিন ধরনের আবার মানুষ দেখলাম। এইবার শ্রীমদ্ ভগবদ্ গীতার দিকে আমরা একটু যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বলছে, চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃতিনোর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এরা সবাই সুকৃতি সম্পন্ন। এই আর্ত মানুষ, যিনি বিপদে পড়েছেন, যার দারিদ্র আছে, অর্থাভাব আছে, রোগক্লিষ্ট যিনি, তিনি আর্ত। তিনি কি করেন, এই অবস্থাতে মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হন, তাকে প্রার্থনা করে থাকেন। জিজ্ঞাসু, তত্ত্ব জিজ্ঞাসু, ওই যে মুমুক্ষু জীবের কথা বলছিলাম, মুক্তি লাভের যার ইচ্ছা হয়েছে, সংসারে আছে ঠিকই, কিন্তু মুক্তি লাভের ইচ্ছা হয়েছে, তত্ত্ব জিজ্ঞাসু, আর্ত জিজ্ঞাসু। অর্থার্থী, যিনি ইহলোকে এবং পরলোকে সুখ ভোগ করতে চান। কিভাবে? অত্যধিক ধন সম্পদ উপার্জন করে পেয়ে, তার জন্য তিনি ভগবানের শরণাপন্ন হন। আর শেষকালে হচ্ছে জ্ঞানী, যিনি তত্ত্বজ্ঞান যার হয়েছে, যিনি তত্ত্বজ্ঞান যার হয়েছে, যিনি গুরু এবং শাস্ত্রবাক্য অনুসারে যার জ্ঞান হয়েছে, পরোক্ষ জ্ঞান হয়েছে, তিনি তত্ত্বজ্ঞানী। এই চার ধরনের মানুষকেই বলছেন ভক্ত। এরা সবাই কোনো না কোনো কারণে ভগবানের শরণাপন্ন হচ্ছে, ভগবানকে প্রার্থনা করছে। আর্ত একটি কারণে করছে, জিজ্ঞাসু আরেকটি কারণে করছে, আর আর্ত জিজ্ঞাসু অর্থার্থী সে আরেকটি কারণে করছে। আর যিনি মুক্ত হয়ে গেছেন, তিনি তো ভগবানের শরণাপন্ন হয়েই আছেন। তো এই চার ধরনের সুকৃতি সম্পন্ন মানুষও আমরা দেখতে পাই সংসারে। ভক্ত এরা সবাই সুকৃতি সম্পন্ন। ভগবান সম্মান দিয়ে বলছেন এরা সবাই সুকৃতি সম্পন্ন। এরা যদি কিছু চায় তো আমার কাছে তারা তার জন্য প্রার্থনা করে, আমি তাদের সমস্ত ফল দেওয়ার মালিক, আমি ফল দেব। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, আমি ফল দেব, তোমরা আমার কাছে প্রার্থনা। আমরা ষোড়শ অধ্যায়ে দেখেছি কতগুলি দৈবী গুণ আছে আর কতকগুলি আসরিক গুণ আছে। যে মানুষের এই দৈবী গুণটি হয়, যে দৈবী গুণ সম্পন্ন মানুষ যারা, তারা ঈশ্বর লাভের অধিকারী হয়। আর আসরিক গুণ সম্পন্ন যারা, তারা ফিরে ফিরে সেই সংসারেই আসে। তো সেই ধরনের মানুষও কিন্তু এই জগতে রয়েছে। যেমন কীরকম বলা হচ্ছে, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্চবম। অভয়ম, ভয় শূন্যতা, এটি একটি দৈবী গুণ। সত্য সংশুদ্ধি মানে চিত্তশুদ্ধি যার হয়েছে, চিত্তশুদ্ধতা। আর জ্ঞানযোগ ব্যবস্থিতি, জ্ঞানযোগে নিষ্ঠা যার আছে জ্ঞানযোগের প্রতি। দানম, দান, বিভিন্ন রকম দানগুলো, যেমন হচ্ছে কি দান, অন্নদান, ভূমিদান, প্রাণদান, জ্ঞানদান, বিদ্যাদান,
এরকম 5 রকমের দান আছে। দমশ্চ, দম অর্থাৎ বাহ্য ইন্দ্রিয়ের সংযম। দমশ্চ যজ্ঞশ্চ, যজ্ঞ। 5 রকমের যজ্ঞের কথা আছে, দৈবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, তারপরে হচ্ছে ভূতযজ্ঞ, নৃযজ্ঞ। এগুলো হচ্ছে, এই যজ্ঞগুলি কিন্তু সংসারের ঋণ এক একটি। এই প্রথমের দিকে বলছিলাম না, সংসারের অনেক ঋণ আছে, এই ঋণগুলো শোধ করতে হয়, তো সেই জন্য সংসারে থাকতে হয়। 5 রকম যজ্ঞ, স্বাধ্যায় শাস্ত্রপাঠ এবং সেটার প্রতি ধ্যান করা। স্বাধ্যায় স্তপ আর্জবম, তপস্যা। আর্জবম হচ্ছে সরলতা। তারপরে অহিংসা সত্যম অক্রোধ, অহিংসা সত্যম অক্রোধ, হ্যাঁ। তারপরে হচ্ছে ত্যাগ, শান্তি, অপৈশুনম, পরনিন্দা বর্জন, এগুলো। দয়া, ভূতেষু সর্বভূতে দয়া, অলোলুপ্তম, লোভ শূন্যতা। দয়া ভূতেষু অলোলুপ্তম, মার্দবম হীরচাপলম। মার্দবম হচ্ছে মৃদুতা, এটি একটি গুণ। হ্রি, লজ্জা। অচাপলম, চিত্তের অচাঞ্চল্য, হীরচাপলম। তারপরে তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ। অদ্রোহ, অবৈরিতা, অশত্রুতা করা, শত্রুতা না করা। নাভিমানিতা, ন অভিমানিতা, অনভিমান। এই যে 26টি গুণের কথা বলা হলো, এগুলি হচ্ছে দৈবী গুণ। এই দৈবী গুণগুলি যে মানুষের মধ্যে থাকবে তিনি ঈশ্বর লাভের অধিকারী হবেন। আসুরি গুণগুলো কি কি? দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যমেব চ, অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। দম্ভ আছে, দর্প আছে, অভিমান আছে, ক্রোধ, পারুষ্য। আর অজ্ঞান, অজ্ঞান কি? কর্তব্য অকর্তব্যে অবিবেক, অজ্ঞান। এই 6টি হলো আসুরি গুণ। ওখানে 26টা হলো দৈবী গুণ, এখানে 6টি হলো আসুরি গুণ। এই আসুরি গুণ সম্পন্ন মানুষেরা ঘুরে ফিরে সংসারেই আসে, এদের সংসারেই আসতে হয়। তাহলে এত ধরনের, আমরা যে শুরু করেছিলাম যে সংসারে কত ধরনের মানুষ আছে, দেখুন কত রকম করা হলো। তা এত ধরনের মানুষ কিন্তু সংসারে আছে, তার মধ্যে আমরা কোনটা হতে চাই? আমরা এখন যদি ভাবি, আমরা মুমুক্ষু জীবের মধ্যে আছি, আমরা মুক্তির চেষ্টা করে যাচ্ছি ভগবানের শরণাপন্ন হয়ে। আমরা আর্ত, বিভিন্ন রকম সংসারের দুঃখ কষ্টে পড়ে আছি, ভগবানের কাছে প্রার্থনা নিয়ত করে যাচ্ছি, মুক্তি দাও। মুমুক্ষু হয়ে যাচ্ছি আমরা। আমরা সত্যগুণের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, তমগুণে নেই। এইভাবে আমরা দৈবী গুণগুলোকে ক্রমশ আমরা আয়ত্ত করছি। আরেক রকম মানুষের কথা বলছেন, একরকম নয়, 4 রকম মানুষের কথা বলেছেন। আমি আজকেই পড়তে পড়তে কর্মযোগে পেলাম, এটা পড়ে শোনাচ্ছি। প্রথমত বলছেন দেব প্রকৃতির মানুষ, এরা সম্পূর্ণ আত্মত্যাগী, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পরের উপকার করে, এরা শ্রেষ্ঠ মানুষ। এরা হচ্ছে দেব প্রকৃতির মানুষ, একরকম হলো। আর একরকম হলো সৎ বা সাধু ব্যক্তিগণ, যতক্ষণ নিজেদের কোনো রকম ক্ষতি না হয় ততক্ষণ এরা লোকের উপকার করে যায়। আরেক রকম আছে, এটা তৃতীয়, এরা নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করে থাকে। নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করে থাকে এরা, এটি হলো তৃতীয় ধাপের মানুষ। চতুর্থ ধাপের মানুষটি খুব আজীব লাগবে, খুব অন্যরকম লাগবে। সেটি হচ্ছে কি, যে তারা অনিষ্টের জন্যই অনিষ্ট করে। এরা কিছু লাভ করতে পারে না, কিন্তু অনিষ্টের জন্যই অনিষ্ট করে মানুষ। উপকার তো করেই না, ক্ষতির জন্যই ক্ষতি করে। নিজেরও লাভ নেই করে, কিছু লাভ নেই, কিন্তু সে ক্ষতির জন্যই ক্ষতি করবে।
এই 4 ধরনের মানুষ আছে। কিন্তু এদেরকে আমরা ফেলতে পারি ওই আসরিক গুণ সম্পন্ন মানুষ, এদের এই ক্যাটাগরির মধ্যে আমরা ফেলতে পারি। অদ্ভুত ব্যাপার, সে ক্ষতির জন্যই ক্ষতি করে। অনেক মানুষ আছে নিজের লাভের জন্য অপরের ক্ষতি করে, সেটা ঠিক আছে, এটা ভেবে নেওয়া যায়। কিন্তু ক্ষতির জন্যই ক্ষতি করে এই ধরনের মানুষও আছে, ভাবা যায়। তার কোনো উপকার নেই, কিন্তু সে ক্ষতির জন্যই ক্ষতি করবে, আছে। নাহলে বলছেন কেন? তাহলে এত ধরনের মানুষ আমরা সংসারে দেখতে পাই। ঠাকুর এই দুষ্ট লোকগুলো তাহলে সৃষ্টি করলেন কেন সংসারে? ভগবান এই দুষ্ট লোকগুলো কেন সৃষ্টি করলেন সংসারে? কি দরকার ছিল? কিছু তো প্রয়োজন আছে নিশ্চয়ই, তা না হলে করতে গেলেন কেন তারা? ঠাকুরই বলছেন এটি তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। আবার অন্ধকারেরও প্রয়োজন আছে, তা না হলে আলোর মহিমা প্রকাশ হয় কিভাবে? তাহলে অন্ধকারের প্রয়োজন আছে। কাম, ক্রোধ, লোভ, এগুলো তাহলে তিনি দিয়েছেন কেন? বলছেন যে এগুলো মানুষের মধ্যে দিয়ে রেখেছেন মহৎ লোক তৈয়ার করবেন বলে। কিভাবে মহৎ লোক তৈয়ার হয়? যিনি এগুলি থেকে মুক্ত হয়েছেন বা এগুলি সংযম করতে পেরেছেন। কাম, ক্রোধ, লোভ ইত্যাদিকে জয় করতে পেরেছেন, ইন্দ্রিয় জয় করতে পেরেছেন। ইন্দ্রিয় জয় করলে কি হয়? ভগবান লাভ পর্যন্ত করতে পারে ঈশ্বরের কৃপায়। এটি বলছেন। তাহলে এটি তার লীলা বলছেন। আর যদি মন্দ না থাকে, ভালোর মহিমাটা আমরা বুঝব কি করে? যদি অন্ধকার না থাকে, আলোর মহিমা প্রকাশিত হবে কিভাবে? দুষ্ট লোকেরও প্রয়োজন আছে। বলছে একটা তালুকে প্রজারা দুর্দান্ত ছিল, সেই তালুকে গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। গোলক চৌধুরীকে প্রচণ্ড কঠোর শাসক একজন, যাকে দেখলে সবাই ভয়ে কাঁপে, তার শাসন এত কঠোর। তো সেই রকম লোকেরও কিন্তু প্রয়োজন আছে। আবার সীতা ওই যে রামকে বলছেন, রাম, অযোধ্যাতে দেখলাম অনেক বাড়ি ভেঙে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, সবগুলোই যদি অট্টালিকার মতো হতো তাহলে খুব ভালো হতো। রাম হয়তো একটু হেসেই বলছেন, তাহলে মিস্ত্রিরা কি করবে, সব যদি অট্টালিকা হয়ে যায়? তো কি হচ্ছে, সব রকম ঈশ্বর সৃষ্টি করেছেন এই জগতে, ভালো মন্দ সব রকম সৃষ্টি করেছেন। কেন না, সব রকমেরই প্রয়োজন আছে। যেমন বিষ গাছ তৈরি করেছেন, সেরকম ভালো গাছও তৈরি করেছেন, আবার আগাছাও তৈরি করেছেন। আবার জন্তুদের মধ্যে বাঘ, সিংহ, সাপও তিনি তৈরি করেছেন। তাহলে সবগুলোরই কিন্তু প্রয়োজন আছে। কিন্তু যারা দৈবী গুণ সম্পন্ন মানুষ, তাদের কাছ থেকে বেঁচে থাকত। এবার সেই জন্য এই প্রশ্নটা এখানে আসছে, তাহলে সংসারে এই ধরনের সব ধরনের মানুষ আছে, তাহলে এই যে মন্দলোকের হাত থেকে আমরা বাঁচব কিভাবে? সেখান থেকে আমাদের কিভাবে বাঁচা যাবে মন্দলোকের হাত থেকে? তো আমাদের প্রথমেই জানতে হবে কি, যে সর্বভূতে ঈশ্বর আছেন, এটাই আমাদের জানতে হবে প্রথমে। তারপরে কি করতে হবে? সর্বভূতে ঈশ্বর আছেন জেনে ভালো লোকদের সঙ্গে মাখামাখি করতে হবে। মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে একটু তফাতে থাকতে হয়। একটি উদাহরণ দিয়ে বলছেন, বাঘের ভেতরেও তো নারায়ণ আছেন, তাই বলে কি বাঘকে আলিঙ্গন করা চলে? চলে না। তখন প্রশ্ন হবে যে বাঘও তো নারায়ণ, কেন করা চলবে না? তখন ঠাকুর বলছেন যে যারা নিষেধ করছেন পালিয়ে এসো, তারাও তো নারায়ণ, তাদের কথা শুনবে না কেন? সে হাতি নারায়ণ আর মাহুত নারায়ণের গল্পটা আছে না, ঠিক সেরকম এটা। তো আবার বলছেন শাস্ত্রে আছে আপো নারায়ণা, জল নারায়ণ।
কিছু জল আছে ঠাকুর সেবা চলে, বাসন মাজা চলে, কাপড় কাচা চলে, আচানো চলে, কিন্তু পান করা বা ঠাকুর সেবা চলে না। সংসারে কিছু মানুষ আছে, সকলের মধ্যেই ভগবান আছেন ঠিকই, মন্দ লোকের মধ্যেও ভগবান আছেন, ভালো লোকের মধ্যেও ভগবান আছেন, কিন্তু কিছু লোক আছেন যাদের থেকে একটু দূরে থাকতে হয়, তাদের সঙ্গে মাখামাখিটা চলে না, মুখের আলাপ পর্যন্ত চলে। আবার কিছু লোক আছে তাদের সঙ্গে তাও চলে না, এতটা বলছেন। তো সেই রকমের লোকের থেকে একটু দূরে থাকতে হবে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? সংসারে সব রকমের মানুষ থাকবেই থাকবে, জীবজন্তুও থাকবে। সেই তিন রকম দুঃখের কথা বলছিলাম, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক, তিন রকম দুঃখও থাকবে। সব থেকে সব থাকুক, আপত্তি নেই, কিন্তু তার মধ্যে থেকে আপনাকে বাঁচার কৌশলটি আবিষ্কার করে, রহস্যটি আবিষ্কার করে আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। কাকে গ্রহণ করবেন, কাকে বর্জন করবেন, পরিষ্কারভাবে ঠাকুর বলে দিচ্ছেন। সবের মধ্যেই, ভালোর মধ্যেও ভগবান আছেন, খারাপের মধ্যেও ভগবান আছেন, কিন্তু বেছে নিতে হবে আপনাকে, আপনাকেই জেনে নিতে হবে কে ভালো কে মন্দ, সেইভাবে আচরণটা আপনাকে করতে হবে। বলছেন যে মুখের আলাপ পর্যন্ত কিছু মানুষের সঙ্গে চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না, এতটা সাবধান করে দিই। তাহলে বলবেন দুষ্টু লোক তো আছে, তা তারা যদি অনিষ্ট করতে আসে তাহলে কি করবেন? অনিষ্ট করতে যদি আসে তাহলে কি করবেন আপনারা? একটু তমগুণ দেখাতে হবে। সংসারে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে একটু তমগুণ দেখাতে হবে, যাতে সে অনিষ্ট করতে না পারে। ঠাকুর বলছেন অনিষ্ট করতে এলে একটু ফোঁস করতে হয়, কিন্তু বিষ ঢালতে নেই। তিনি অনিষ্ট করছেন বলে ঘুরে তার অনিষ্ট করব, এটি করতে ঠাকুর না বলছেন। শুধু ফোঁস করতে হবে যাতে সে আপনার অনিষ্ট না করে। আমাদের কিন্তু দুর্বলতা আছে, আমরা ফোঁসটাও করি না অনেক সময়। যদি করে থাকি তাহলে কিন্তু সে ভয়ে পালাবে। ওই তমগুণ ওইটুকু দেখাতে হবে, কিন্তু বিষ ঢালবেন না। সংসারীদের এটি করতে হবে, সাধুদের তাও করা যাবে না। সহ্য করো সাধুদের। তো এত ধরনের মানুষ আছে, এরকমভাবে থাকতে হবে সংসারে। আমাদেরকে ঠাকুর সংসারে থাকার কথাটি বলে দিলেন। এবারে বলছেন যে সংসারে যা আত্মীয় পরিজন যারা আছেন, সবসময় যাদের নিয়ে আমরা আছি সংসারের মধ্যে, কারো সঙ্গে যদি মনোমালিন্য হয়, হয়তো ঝগড়াঝাটি, মনোমালিন্য এটা তো লেগেই আছে, সংসারের ধর্ম, তো কি করবেন? ঠাকুর কি বলছেন? তাহলে কারোর সঙ্গে মতান্তর হলে কি করা যাবে? একদম সোজা সাপটা কথা বলে দিলেন যে প্রথমে কথাবার্তা বলে তার সঙ্গে ভাব করার চেষ্টা করবে। চেষ্টা করে যদি না হয় তাহলে আর ভাবার দরকার নাই। কি করতে হবে? তাঁর শরণাগত হও, তাকে চিন্তা করো, তাকে ছেড়ে অন্য চিন্তা করার কি দরকার? দরকার নেই, তাকে ছেড়ে অন্য চিন্তা করার দরকার নেই। আপনি তো চেষ্টা করেছেন, চেষ্টা করে যদি ফল না হয় কি আর করা যায়? বসে বসে কি সেটার জন্য ভাববেন? বলছেন যে মন ঈশ্বরকে দেব, সেই মনের বাজে খরচা কেন করব? হলো না, আমি তো চেষ্টা করেছি, চেষ্টা করে হলো না ঠিকই, কিন্তু সেই মনের বাজে সেইটা নিয়েই কি আমি সারাদিন বসে থাকব? করার দরকার নেই। যখন সে বুঝতে পারবে যার সঙ্গে মনোমালিন্য হয়েছে, সে নিশ্চয়ই ফিরে আসবে। তখন সময় দিতে হয়। ঠাকুর কি বলছেন এখানে? বলছেন যে আমি রাখাল,
নরেন্দ্র ভবনাথকে কাউকে চাই না মা, আমি মানুষ নিয়ে কি করব, যদি তোমাকে পাই তাহলে সব পাওয়া হয়ে গেল। এরকম। তাহলে সংসারে সবাইকে ভালোবাসতে হবে। কেন না সকলের মধ্যে সেই ভগবান আছেন এটি জেনে। আর সকলের প্রতি আমাদের দয়া, সকলের প্রতি আমাদের ভালোবাসা, কিন্তু মায়াটা ত্যাগ করা দরকার আছে। সকলের প্রতি ভালোবাসা এটি হচ্ছে দয়া থেকে হয়। আর নিজের মানুষগুলির প্রতি কেবলমাত্র ভালোবাসা, সাহায্য করা, যেমন স্ত্রী পুত্র, শুধুমাত্র তাদেরকে, তাদের উপকার করা, তাদের ভালো করা, তাদেরকে ভালোবাসা, এটি মায়া থেকে হয়। আর সকলকে ভালোবাসা, সর্বভূতে ভালোবাসা, সেটি দয়া থেকে হয়। সেটি আমাদের লক্ষ্য। নিজের দেশকে ভালোবাসা এটি মায়া থেকে, সকল দেশকে ভালোবাসা, সকল দেশের মানুষকে ভালোবাসা, সকল ধর্মকে ভালোবাসা, সেটি দয়া থেকে হয়। দয়া হচ্ছে ঈশ্বরের বিশেষ দান। যেমন বলছেন যে বিদ্যাসাগর মহাশয়ের দয়া ছিল, ঈশ্বরের বিশেষ দান। ঈশ্বরের যেখানে দয়া দেখবে সেখানেই দেখবে যে এটি ঈশ্বরের বিশেষ কৃপা আছে তার উপর। তা না হলে দয়া হয় না। তো আমাদের সংসারে এত ধরনের মানুষ আছে, সংসারে যদি শান্তি পেতে চাই তাহলে কিভাবে এই এত ধরনের মানুষ থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু দেখে শুনে কোথায় দয়া করতে হবে, কোথায় মায়া করতে হবে, এই ডিসক্রিমিনেশনটা আমাদের খুব থাকা দরকার, এই বিচারটা খুব থাকা দরকার। তা না হলে কিন্তু কর্মের বন্ধনে, কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের ফিরে ফিরে আবার সেই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সুবুদ্ধি দেন, শুভবুদ্ধি দিন, যেন আমরা বুঝতে পারি যে সকল মানুষের মধ্যে সে তুমি বিরাজ করছো, এবং সেইটি জেনে সকলকে যেন ভালোবাসতে পারি, কাছে টেনে নিতে পারি, এবং আমরা তোমার সান্নিধ্য লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।